আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সুলাইমানের মতো বড় বাদশা কখনো আসবে না। আল্লাহ তাআলা সুলাইমানকে রাজত্ব দিয়েছিলেন। এই পৃথিবীতে সর্বপ্রথম বিমানে চড়েছেন কোন ব্যক্তি নয়, সর্বপ্রথম তিনি বিমানে চড়েছেন, তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজ থেকে 4000 বছর আগে দুই রাইট ভ্রাতৃদ্বয় আমেরিকার, তারা বিমান আবিষ্কার করেছে, তারা গবেষণা করেছে। আমরা জানি, অনেক ইতিহাসটা জানি। এই তো 100-150 বছর আগের কথা। আজ থেকে 4000 বছর আগে সুলাইমান আলাইহিস সালাম তিনি বিমানে চড়েছেন। কেমন করে দেখেন, যখন তিনি তার সিংহাসনে বসতেন, বাতাসকে অর্ডার করতেন আল্লাহর নির্দেশে, সেই সিংহাসনটা গোটা দুনিয়া ঘুরে, শুধু তিনি নন, তার সঙ্গে তার মন্ত্রী পরিষদ সহ, সুবহানাল্লাহ, গোটা দুনিয়া সফর করে এক সকাল বিকেলের মধ্যে তিনি তার সিংহাসন নিয়ে তার রাজপ্রাসাদে ঢুকে পড়তেন। আল্লাহ তাআলা সুলাইমানকে এত মর্যাদা দিয়েছিলেন যে তিনি শুধু মানুষের ভাষা নয়, এমনকি একটা প্রাণীর ভাষাও তিনি বুঝতে পারতেন। প্রাণী কিভাবে কথা বলে। তিনি একদিন তার সৈন্যদেরকে নিয়ে চলে যাচ্ছেন, কোন একটা পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন। সেই পাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় পিঁপড়ার একটা দল, সেই দলের দলপতি পিঁপড়া তার জনগণকে লক্ষ্য করে বলছে, হে আমার জনগণ শোনো, তাড়াহুড়ো করে তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও, কারণ সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, তাদের পায়ে পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে। তোমরা তাড়াতাড়ি উদখুলু মাসাকিনাকুম, এগুলো আমার কথা না, আল্লাহর কথা। উদখুলু মাসাকিনাকুম, ঘরের মধ্যে ঢুকে যাও, গর্তের মধ্যে ঢুকে যাও। সুলাইমানের বাহিনী আসতেছি। পিঁপড়া তার জনগণকে লক্ষ্য করে, কর্মীদেরকে লক্ষ্য করে এই কথাটা বলল। পৃথিবীর কোনো মানুষ তো শোনে নাই এই সমস্ত কথাগুলো, কিন্তু শুনতে পেয়েছেন যে পয়গম্বর, সেই পয়গম্বরের নাম কি শুনতে পেলেন। পিঁপড়ার ওই লিডারকে হাতের মধ্যে তুললেন, তুলে বললেন ফাতাবাসসামা দাহিকান, কোরআন বলছে উনি মুস্কি মুস্কি হাসি মারলেন, তার কথাও বুঝলেন। মানে পিঁপড়ার রাজা, এদিকে জনগণের রাজা, দুই নেতা কথোপকথন হচ্ছে। মানতিকাত তাইর, তাদের রাজত্ব শুধু মানুষের মাঝে ছিল না, সুলাইমান তিনি নিজে জিনদেরকে অর্ডার দিয়ে বাইতুল আকসা নির্মাণ করেছেন। আল্লাহু আকবার বলবেন না? যে বাইতুল আকসাকে অবরুদ্ধ করেছে ইহুদির বাচ্চারা, সেই বাইতুল আকসার যে প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠার শুরুতে যিনি যে নবী কাজ করেছেন, সেই নবীর নাম কি বলেন? আবার বলেন, সেই নবীর নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। তিনি এই বাইতুল আকসা নির্মাণ করেছেন। আজকে সেই বাইতুল আকসা অবরুদ্ধ হয়ে আছে। মুসলমান, তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله
رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ফ্যানটা বন্ধ করে দেন, ওই ফ্যানের আওয়াজ। একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে নবীর প্রেমে মশগুল হয়ে চিৎকার মেরে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن
كشف التجى بجماله দেশের উত্তরাঞ্চলের রংপুর জেলার কাউনিয়া উপজেলার ভূত ছাড়া, মানে ভূত টুত নাই, আচ্ছা, ভূত ছাড়া মাঝাপাড়া ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলা অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ আব্দুল বারী, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক কাউনিয়া উপজেলা পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, আমার বাম পাশে উপবিষ্ট জনাব আলহাজ আনোয়ারুল ইসলাম মায়া সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, হাফিজুল কোরআন মাওলানা শফিউল আজম সাহিব, সম্মানিত মেহমানবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু রং ছাড়া হয়ে গেছে, একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রংপুরে এসে তো রং থাকতে হবে আওয়াজে। সবাই কেমন আছেন বলেন? আমাকে প্রশ্ন করেন উল্টা, মানে এর মানে হলো মোহাব্বত আছে। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এসেছি এখানে অনেক আগে, 2:45 ঢুকেছি, মাইক পেলাম 3:50। হাতে সময় খুব অল্প, তবে যতটুকু সময় আছে আমলের নিয়তে শুনলে পরে অনেক সময় পড়ে আছে। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? কোনটা বেশি হওয়া দরকার বলেন তো? ওয়াজ বেশি হওয়া দরকার না আমল বেশি হওয়া দরকার? অনেকে বলেন হুজুর 1 ঘন্টা কোনো সময় হলো, 2 ঘন্টা কোনো সময় হলো, তা তো না। আমরা যেটা শুনবো সামান্য একটা লাইন যদি ফলো করি জান্নাতে যাওয়া সম্ভব। একজন ব্যক্তির নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। তিনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কালো মানুষ ছিলেন, সমাজে অপরিচিত মানুষ ছিলেন, চুলগুলো খাড়া খাড়া ছিল, নাকটা পচা ছিল, গায়ের চামড়াটাও খসখসে ছিল, পায়ের গোড়ালি ফাটা ছিল, গরিব মানুষ ছিলেন, কেউ তাকে চিনত না, সুপ্ত, সমাজের সুপ্ত একজন মানুষ। আল্লাহ তাআলা সেখান থেকে তার নামটাকে উঠায় নিয়ে এসে কোরআনে ঢুকায় দিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, লোকমান, আল্লাহ তাআলা আপনাকে এত সম্মান দেওয়ার কারণটা কি? তিনি বলেছিলেন, আমি শুধু একটা আমল করি, সেটা হলো আমি কখনো মিথ্যা কথা বলি না। সুবহানাল্লাহ বলবেন না? কি বলি না? মিথ্যা কথা বলি না। আমার দেশের মানুষ তো মিথ্যা কথা কয় না।
মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে। শুধু একটা আমল তাকে, এবং তার সাথে আরেকটা হলো অপ্রয়োজনীয় কোনো কথা উনি মুখ থেকে বের করতেন না। তিনি বলেন, আল্লাহ তাআলা আমার এই স্বতন্ত্র দুটো গুণের জন্য আল্লাহ তাআলা আমাকে এত সম্মান বাড়ায় দিয়েছেন। তাহলে কি ওয়াজ বেশি লাগে? বলেন তো, বেশি কিছু লাগে? শুধু এই কথাটা শুনে যদি আমরা আমল করি, আমি তো মনে করি যে এই কথার উপর আমল করবে সে হবে এই জামানার সবচাইতে বড় বুজুর্গ মানুষ। বেশি কিছু তো লাগে না। আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়, বলে উঠছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাব। আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন, আমি সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমার আগে মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় একটা গুরুত্বপূর্ণ হাদিস তিনি বলেছেন, প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে কিসের উপরে? ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ, অর্থাৎ ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এরপরে তার পিতামাতা তাকে ইহুদি বানায় দেয় অথবা নাসারা বানায় দেয়। সম্মানিত ভাইয়েরা, আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের রবকে, বলেন তো, পিছনে নেই মানুষ তো এগুলো তাকায়, এটা পিছনে নিয়ে থাকে, পিছন থেকে এটা পরিবেশন করে না। হ্যাঁ, দরকার নেই, এখন কিচ্ছু লাগবে না এতগুলো মানুষের সামনে, এটা তো সুস্পষ্ট খেলাফ, দরকার নাই। সবাই হাজার হাজার, সবই তো ঠিক, আবার মেহমানকে সম্মান দেওয়াও ওয়াজিব, সব দিকই তো কথা কর। আচ্ছা, আপনাদের সম্মান দিলাম দেখে আবার ঠিক বলবেন, তাহলে কেমন হয়? দুই একজন তো বলা দরকার না, হুজুর আসছে যখন চা আপনি খায় নেন, গলাটা ঠিক করেন, তা তো বললেন না। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমি কিন্তু বন্ধু সুলভ কথা বলছি। ভাইরে, মাতব্বরি, মাস্তানি, নেতৃত্বের অহংকার, দামাদামি, নিজের আত্মম্বরিতা, এগুলো টিকবে না। সব একদিন মিশে যাবে মাটির সাথে। মিশে যাবে না? থাকবে কিছু? কিছু থাকবে বলেন? কিছুই থাকবে না। থেকে যাবে হলো আমল। কি থেকে যাবে? ভালো আমলও থেকে যাবে। বলেন বলেন বলেন। খারাপ আমলও থেকে যাবে। আমরা কি আমল নিয়ে যাব বলেন? মিথ্যা না সত্য? বাতিল না হক? অন্যায় না ন্যায়? হারাম না হালাল? বৈধ না অবৈধ? শয়তানের না আল্লাহর? আল্লাহর কাজ আমরা করব, শয়তানের কাজ আমরা করব না। শয়তান কিন্তু লেগেই থাকে। শয়তান তো কাউনিয়া চিনে না নাকি? কাউনিয়া কি শয়তান আসে? এলাকা চিনে? চিনে। শয়তান সব চিনে। মানুষ আছে যেখানে শয়তান আছে সেখানে। শয়তান যদি জান্নাতের মধ্যে গিয়া আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি ওয়াসওয়াসা দিয়ে নিষিদ্ধ বৃক্ষের দিকে নিয়ে যেতে পারেন, ফাওয়াসওয়াসা লাহুমা, তাহলে সেই শয়তান তো কাউনিয়া চিনতে খুব কষ্ট ব্যাপার নাকি? শয়তান সব জায়গায় আসে। শয়তান প্রত্যেক রাতে শেষ রাতের দিকে আসে, এবং আল্লাহ তাআলাও প্রত্যেক রাতের শেষ সময়ে প্রথম আকাশে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানও আসে, আল্লাহও আসেন। শয়তান এসে কি বলেন জানেন? ওর কিন্তু ওয়াজ আছে, ওয়াজও করে। ওয়াজটা হলো আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, তোমার রাত অনেক লম্বা লম্বা, ঘুমাও ঘুমাও, এরকম করে ওয়াজ করতে থাকে। এবং তিনটা গিট মেরে দেয়। কয়টা গিট মেরে দেয়? তিনটা গিট। গিট্টো না, এটা এলাকায় কি বলে? দড়ির কি মারে এটা? গিট্টু। গিট্টু যেটি হোক, মারে তো একটা। আচ্ছা, মেরে দেয়। ভাষার তো শেষ নাই ভাই। আমার দেশের কত ভাষা, আলহামদুলিল্লাহ। সেদিন নোয়াখালী এক মাহফিল ছিল আমার, এই মাসখানেক আগে।
তো ছেলে ঘুমায় না, রাত 1টা বাজে, শুধু বাবার সামনে এসে শুধু ঘোরাফেরা করতেছে। তো আমি ঘুমানোর দিকে যাব, বিশ্রাম নেব, কিন্তু বাচ্চা খুব আছে না, চঞ্চল কিছু প্রকৃতির বাচ্চা, তো ঘুমায় না, বারবার বলতেছে। তো রাগের ঠেলায় বাপ তার ছেলেকে বলতেছে, মুতিয়ায় হুতিজা, মুতিয়ায় হুতিজা, মানে পেশাব করে তাড়াতাড়ি শুয়ে পড়। শর্টে মারলো মুতিয়ায় হুতিজা। এটা কিন্তু আমার দেশের ভাষা। কত ভাষা! এই বিচিত্র ভাষাটা কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। গিট মেরে দেয় কয়টা? 3টা। এই 3টা গিট মেরে দিল। ওই সময় যদি কোনো বান্দা ওই 3টা গিট ছুটাতে চায়, রাসূল বলে দিলেন 3টা আমল তুমি সঙ্গে সঙ্গে করবা। নাম্বার 1 হলো তুমি শুনবে আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান, আজানের পর যদি কোনো বান্দা মনে করে আমার ঘুমটা নিয়ামত, এটা নিয়ামত না, এটা গজব, প্রশান্তি নাই, ওই ঘুমটাকে কোনো নিয়ামতে ধন্য করবে না। ওই সময় বান্দা যদি নামাজের উদ্দেশ্যে আস্তে করে ঘুম থেকে উঠে বিছানাতে যখন বসে যায়, একটা গিট ছুটে যায়। যখন সে ওযু বানায় আরেকটা গিট ছুটে যায়। যখন সে নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলা সব 3টা গিট তার মাঝে ছুটে দেন। শয়তান সারা দিন ওই বান্দার কাছে ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা করব তো নাকি? কিন্তু আমার দেশের মানুষ এখন ঘুমাতে যায় কখন? যখন ওঠার সময় হয়। হ্যাঁ, মানুষ ঘুমাতে যায় তখন যখন ওঠার সময় হয়। ঘুম থেকে ওঠার সময় জাতি যায় ঘুমায়া। অথচ রাসূল বলেছেন, বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। সেই সকালটা ঘুমে চলে যায়। আমার দাদির অসুস্থ ছিলেন না কেন? আমার দাদার অসুস্থ ছিলেন না কেন? তাদের দিন শুরু হয়েছে ফজর নামাজ দিয়ে। সকালবেলার নির্মল পরিচ্ছন্ন বাতাস তাদের গায়ে লেগেছে, তার অসুস্থ হননি, রোগাক্রান্ত হয়ে পড়েননি। আধুনিক প্রযুক্তির দুনিয়া আমাকে ফিতনার মধ্যে ফেলে দিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত বানায়া মানুষ এখন ঘরের মধ্যে বাইরের চাইতে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এর মধ্য দিয়ে রাত চলে যায় নির্ঘুম, শেষ রাতের দিকে ঘুমাতে যায়, সব চলে গেল। সকালের বরকত থেকে মাহরুম হওয়া মানে সব বরকত থেকে মাহরুম হয়ে যাওয়া। তাহলে আমরা শয়তানের গিট কি রাখবো না ছুটাবো? কোন নামাজের মধ্য দিয়া? বলেন, কোন নামাজের মধ্য দিয়া? আমি এই নামাজের গুরুত্ব কেন দিচ্ছি বেশি জানেন? এর কারণ হলো জোহর নামাজ, আসর নামাজ, মাগরিব নামাজ মুনাফিকরাও পড়তে পারে, কিন্তু ফজর নামাজ মুনাফিক পড়তে পারে না। এই জন্য মুনাফিকের তালিকা থেকে নিজের নামকে যদি মাহরুম রাখতে চাই, তাহলে আমরা রেগুলার ফজর নামাজ কোথায় যাব? আসতে বলবেন না, কোথায় যাব? সবাই নামাজ পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সামনে আসছে কি মাস? বলেন কি মাস? রমাদান কারীম আসতেছে। বছরে বছরে আসে। কারো জীবনে 50 বসন্ত পার হয়েছে, 50 রমজান পার হয়েছে। কেউ এই রমজান কি 30 বছর ধরে পেয়েছেন, কেউ 60 বছর ধরে পেয়েছেন। কিন্তু রমজান মাস মূলত কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাসে কোরআনকে শিখেছি এমন সংখ্যা কি আমার দেশে বেশি না কম? বলেন, বেশি না কম? শুধু কম না, অনেক কম। কোরআন সহি করে পড়তে পারা লোকের সংখ্যা কি আমার দেশে বেশি? বেশি বেশি কেন? কেন কম? প্রশ্ন এগুলো করতে হবে, এগুলো মাথায় নিতে হবে। জাহান্নামে যাওয়া যাবে না তো? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ নষ্ট করা। আর নামাজ নষ্ট হয়ে যায় কোরআন সহি না হলে পরে। কোরআন যদি সহি না হয়, নামাজও সহি হবে না। তাহলে সব শেখার আগে কি শেখা দরকার? আসতে বলবেন না, কি শেখা দরকার? কিন্তু কোথায়? আমরা শিখলাম না কেন? এই দোষ কার? ভালো করে বলবেন। শুধু আপনার না আরো কিছু আছে সমস্যা? বলেন বলেন। আমি মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, আমি আমার একটা সেমিনার ছিল, তো জুমার মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি খোদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জুমার খুতবা দিচ্ছেন। একটা দেশের প্রধানমন্ত্রী যদি জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখেন, তার নাগরিক কি হতে পারে বলেন? বলেন, এটা বুঝতে হবে। প্রত্যেক
ইন্টারভিউ ভাইভা বোর্ডে যদি মুসলিম শিক্ষার্থী তাদের জন্য যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, নামাজ যেহেতু বাধ্যতামূলক ফরজ, যা না পড়লে, যা না সহি হলে জাহান্নাম যেতে হবে, প্রত্যেক শিক্ষার্থীর ইন্টারভিউ ভাইভা বোর্ডে কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে কোরআন তেলাওয়াত শোনা হবে, এই জাতির তেলাওয়াত সবার সহি হয়ে যেত। আছে কি এরকম কিছু? প্রশ্ন আসে, এবার অস্কার পুরস্কার পাইল কে? বিশ্বের সবচেয়ে বড় উইকেটধারী বোলারের নাম কি? এটা হলো আমাদের শিক্ষার ধারা। মেল ফিমেল আমরা জানি, নারী পুরুষের মাধ্যমে এই পৃথিবীতে মানব জন্মের বিকাশ হয়েছে, মানব সৃষ্টির বিকাশ হয়েছে। এর মধ্যে আবার ট্রান্সজেন্ডার ঢুকালো কারা? ট্রান্সজেন্ডার তারাই ঢুকায় যারা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, ঠিক কিনা? একটু থামেন সম্মানিত ভাইয়ের, আমি বলি একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। যারা নাস্তিক, সে যে দলেরই হোক না কেন, সে আমার বন্ধু নয়। আসতে বলবেন না, আমার দেশে নাস্তিক কিছু আছে না? নাই। প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। সক্ষম ভাবে যদি এগুলোর মোকাবেলা না করা যায়, আপনিও বিপদে পড়বেন। আমরা কোন পৃথিবীতে আমাদের সন্তানদেরকে রেখে যাচ্ছি? কোন পৃথিবীতে? একটু ভাবতে হবে। আমি তো মরেই যাব, কিন্তু আমার প্রজন্ম, আমার সন্তানরা কোন দুনিয়াতে থাকবে? তারা সমকামিতার আইন আমেরিকা, ইউরোপে পাশ করে, মানে কি জানেন? পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। বিকৃত যৌনাচার, হোমোসেক্স, যা একটা কুকুর বিড়াল সিগারের ভিতরেও নাই। ওরাও এত নোংরা না। আবার ব্রিটিশ প্রধানমন্ত্রী, ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টার ঋষি সুনাক, তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। উনি বলেছেন, যদিও খ্রিস্টান, তিনি বলেছেন যে একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। আমরা মানবতাকে নিয়ে সামনে চলি। এই আকাশ এমনি তৈরি হয়নি, এই সূর্য এমনি আসেনি, এর পিছনে একটা ক্ষমতা আছে না নাই? কে বানিয়েছেন? আসতে বলবেন না, কে বানিয়েছেন? সে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা কি বসে থাকতে পারি? আসতে বলবেন না, পারি। মাথায় রাখতে হবে বিষয়গুলো। সব কিছুর ঊর্ধ্বে আমার কেউ আপন না, আমার আপন হচ্ছেন আমার আল্লাহ তাআলা। আল্লাহর কথা কোরআন, কোরআন যা বলবে আমরা তা মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। রাজি আছেন সবাই? আগামী রমজান হবে কি শেখার রমজান বলেন? কোরআন শেখার রমজান। তাহলে আমার আপনার উপকারে লাগবে, আমরা শিখবো। রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? কোরআন শিখতে কিন্তু বছরের পর বছর লাগে না। মেধাবী যদি খুব ভালো মেধাবী হওয়া যায়, মনোযোগী হওয়া যায়, 7 দিনে কোরআন শেখা হয়ে যায়, কোরআন পড়া হয়ে যায়। বুঝতে সময় লাগবে, কোরআন তো একটা কিতাব, বুঝতে সময় লাগবে। কিন্তু কোরআন পড়তে, এটাকে রিসাইট করতে, তেলাওয়াত করতে মাত্র 7 দিন লাগে। একটু দুর্বল হলে 14 দিন লাগে, আর একটু দুর্বল হলে 1 মাস লাগে। না আপনি বলবেন আমি পারি না, পারি না, এটাও দোষ আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? এটাও কি দোষ? আল্লাহ ধরে ফেলবে। সব বুঝো। বুড়া চাচাকে যদি বলা হয়, চাচা কাউনিয়ার ওই পৌরসভার মোড়ে আপনার 4 শতক জায়গা আছে, তার দাগ নাম্বার কত? কি 93। টনটনা মুখস্থ আছে দাগ নাম্বার, কাগজ না দেখেই বলতে পারেন চাচা। যদি বলা হয়, চাচা ওই দাগ নাম্বার তো বললেন, তো আপনি মাঝে মাঝে কোর্টের বারান্দায় দেখি, রংপুর কোর্টে, জজ কোর্টের বারান্দায় সপ্তাহে 2 দিন ঘোরাফেরা করেন, এর কারণটা কি? কে বাবা জমি নিয়ে মামলা আছে। উকিল বোঝে না, উকিল কি বুদ্ধি দিয়েছে? উকিল কি বুদ্ধি দিতে পারেন? দাগ নাম্বার মুখস্থ করতে পারেন, জান্নাতের দাগ নাম্বার নাই। আসতে বলবেন না, আছে না নাই? কোরআন এমন একটি ম্যাপ, কোরআন এটা এমন একটা ম্যাপ, এই ম্যাপের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের যে ম্যাপ আল্লাহ তাআলা তুলে দিয়েছেন, এখানে জান্নাতের সমস্ত অ্যাড্রেস দেওয়া আছে। জান্নাত যদি কেউ নিতে চান, যেরকম গুগল ম্যাপে এখানে অ্যাপসে যদি আপনি চাপ দেন, গুগলকে বলেন আমি টেকনাফের
মেরিন ড্রাইভ চলে যাব, কাউকে বলতে হবে না, গুগল ম্যাপ আপনাকে মেরিন ড্রাইভে পৌঁছায় দেবে। মানুষের সামান্য যদি জ্ঞানে যদি এটা তৈরি হয়, আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করে বলছেন এটা এমন একটা জানালা, যে জানালায় চোখ রাখলে বান্দা জান্নাতের ম্যাপ খুঁজে পায়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যে ম্যাপটা না চালাতে পারেন, না বুঝেন, ঢাকা শহরে যে কোনোদিন যায় নাই, তার কাছে সব রাস্তা সমান, সব রাস্তা সমান। বিপদে পড়ে যাবে হাসরের দিন। এই জন্য রাস্তা চেনার দরকার আছে না নাই? কোন কিতাবে আছে? এত সস্তা জান্নাত না। দুনিয়ার একটা কিছু উপার্জন করতে গেলে কত কষ্ট, কত শ্রম দিতে হয়। জান্নাত দিবেন আল্লাহ তাআলা, এমনি এমনি পাওয়া যাবে? এমনি এমনি পাওয়া যাবে? শিখবো আমরা কোরআন আগামী রমজান মাসে। জোরে বলি ইনশাআল্লাহ। শয়তানের কয় গিট ছুটাবো? বলেন কয় গিট ছুটাবো? 3 গিটা আমরা ছুটাবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আসেন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় শত ব্যস্ত মানুষ, তিনি বসে বসে কোরআন শুনছেন। অনেক মেহমানরা কোরআন শুনছেন। আল্লাহ তুমি সবাইকে কোরআন ওয়ালা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি সেখান থেকে কথা বলবো যেখানে আল্লাহ তাআলা নবীদের কিছু দায়িত্ব দিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? বলেন, আবার বলেন, আরো জোরে বলেন, নবীরা। এতে কোনো সন্দেহ আছে? পৃথিবীর প্রথম মানুষকে, উনি কি ছিলেন বলেন? আমরা কার সন্তান? না, নবীর সন্তান। কি কি ইজ রাইট? কি ঠিক কিনা বলেন? তাহলে আমরা কার সন্তান? নবীর সন্তান। কোন এক মাহফিলে গেছি আমি, কিছু কিছু লোক আছে দেখবেন সালাম দিলে উত্তর দেয় না, সালাম দিলে খালি মাথা নড়ায় একটু, এরকম আছে না কিছু লোক আছে না? এটা অহংকারী। এটা কি বলেন তো? অহংকারী। সালাম যদি কেউ শোনে ভালো করে জবাব দিতে হবে, এটা নিয়ম, এটা উচিত। তো আমি এক মাহফিলে গেছি, এক মুরব্বী মানুষ, আমি সালাম দিলাম, উনি উত্তর নিল কি নিল না আমি বুঝলাম না, খালি মাথা নাড়াচ্ছে। তো আমি উইলিংলি বললাম, মুরব্বী তো আপনার নাম? নিজেই প্রশ্ন করলাম। উনি খেপে গেলেন, খেপে গিয়ে বললেন আমি অমক পীরজাদা, এরকম একটা ভাবসা। তো আমি আর কিছু বললাম না, থাক আমি আর কিছু বলবো না, হয়তো ওনার মন খারাপ আছে, হয়তো বা কোনো সমস্যা আছে। হঠাৎ করে উনি আমাকে আবার প্রশ্ন করছেন, হুজুর আপনার পরিচয়টা, আপনার বাড়ি কোথায়, আপনি কে? তা আমি বললাম আমি হলাম নবীজাদা। উনি কি কইছে, ওনার পরিচয় কি দিছে? পীরজাদা। আমি বলছি আমি নবীজাদা। তো আমাকে বলেন আপনি এরকম করে বললেন মানে? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে, যদি পীরজাদা হতে পারেন, আমি তো নবীর ছেলে, আমার বাপ আদম, আমি তার ছেলে জাদা, নবীজাদা। কে? কিন্তু লাভ কি? নবীর ছেলে হয়ে তো লাভ নাই, থাকতে হবে ঈমান, থাকতে হবে কি? ঈমান। নবীর বাপ হয়ে তো লাভ নাই। ইতিহাস আছে না নাই বলেন তো? আছে না নাই? নবীর ছেলে হয়েও লাভ নাই। নূহের ছেলে কেনান, ইব্রাহিমের বাবা আজার। নবীর বাবা, নবীর চাচা হয়ে লাভ নাই, আবু লাহাব নবীর বাবা, লাভ নাই তো। নবীর বউ হয়ে লাভ নাই, নূহ আলাইহিস সালামের স্ত্রী সে কাফেরা ছিল। আবার মানে স্বামী যদি ঈমান হারা হয় আর বউ যদি ঈমান ওয়ালা হয়, তাও তো লাভ নাই। আসিয়ার স্বামীকে বলেন, কে কে বলেন? অতএব এখানে বিষয় হলো ঈমান। এখানে বিষয়টা কি বলেন তো? ঈমান। তাহলে আমাদের পিতা আদম ছিলেন নবী, আমরা নবীর সন্তান। এই পৃথিবীতে সবচেয়ে সভ্যতার অগ্রনায়ক হচ্ছেন আম্বিয়া কেরামরা। তারা সভ্যতা এনেছেন। কেউ বলতে পারবেন না যে আগের মানুষ এই ছিল ওই ছিল, এগুলো মানুষের কল্পনার কথা কিছু কিছু। পৃথিবীর প্রথম মানুষ ছিলেন সবচেয়ে বড় বিজ্ঞানী। আল্লাহু আকবার বলেন। আমার বাপ আদমকে আল্লাহ তাআলা ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সূরা বাকারা খুলে দেখেন। আল্লাহ তাআলা আদমকে পৃথিবীর সকল কিছুর নামের সঙ্গে পরিচয় করে দিয়েছেন। যত গাছ, যত প্রাণী, যত সৃষ্টি, সব সৃষ্টির নাম একটা একটা করে জানতেন আমার আব্বা আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। আগের মানুষকে আমার চেয়ে কম জানতো? কম জানতো? ঠিকই জানতো। তারাই সভ্যতা এনেছেন। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। দাউদ আলাইহিস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা। এরকম করে এই পৃথিবীতে সমস্ত আধুনিকতা, সমস্ত কিছু জ্ঞান বিজ্ঞান এসেছে নবীদের মাধ্যমে।
কিন্তু নবীদের এই পৃথিবীতে আসার একটাই মিশন ছিল, সেটা হলো এই জমিনে তারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছেন, সংগ্রাম করেছেন। সমস্ত নবীদের দাওয়াত ছিল দুই রকম না একরকম? দুই রকম না একরকম? একরকম দাওয়াত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين جربوا الله أكبر الله رب العالمين বলেন সূরাতুন নাহল, নাহল মানে হলো মৌমাছি, মৌমাছির নামে সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, পিঁপড়া নামে সূরা দিয়েছেন, হাতি নামে সূরা দিয়েছেন, মাকড়সা নামে সূরা দিয়েছেন। এই সমস্ত সূরার নামকরণ কেন করেছেন? এর পিছনে বহু রহস্য আছে, বহু কারণ আছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মৌমাছি আমার আল্লাহ তাআলার নির্দিষ্ট, এটা হলো ফার্মাসি বিভাগের ডিপার্টমেন্টের দায়িত্ব হচ্ছে মৌমাছি। এই পৃথিবীতে যত রোগ আছে, সমস্ত রোগ আল্লাহ তাআলাই তো দিয়ে দিয়েছেন। বান্দার মধ্যে যত রোগ সব তো আল্লাহই জানেন। যেটা রোগ আছে সেই রোগের ঔষধ আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? রোগ দিয়েছেন কে? ওষুধও দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই ওষুধের ভিতরে একটা বিশেষ ঔষধ দিয়েছেন, তার নাম হলো মধু। এই মধুর ডিপার্টমেন্টকে আল্লাহ রাব্বুল আলামিন সক্রিয় রাখার জন্য মৌমাছি নামক প্রাণীকে আল্লাহ তাআলা প্ল্যান করে তাকে সিলেকশন দিয়েছেন। আল্লাহ তাআলা সুন্দর করে মৌমাছিকে বলছেন, ওয়া আওহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছিকে ওহী দিয়ে জানিয়ে দিয়েছি, বড় বড় বাড়ির ছাদের নিচে তোমরা বাসা বানাও, গাছের ডালে গাছের কাণ্ডে তোমরা বাসা বানাও, বিভিন্ন জায়গা থেকে মধু আহরণ করো, ফুল ফল থেকে রসগুলো নিয়ে চলে আসো। বিশাল বড় ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টকে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির উপরে দায়িত্ব দিয়ে দিয়েছেন। এখানে আজকে বিজ্ঞান গবেষণা করছে, ওয়া আওহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মুয়ান্নাসের সিগা ব্যবহার হয়েছে, স্ত্রীলিঙ্গ এখানে ব্যবহার করা হয়েছে। মৌমাছির দায়িত্ব, মৌচাকের দায়িত্ব পালন করে পুরুষ মৌমাছি না রানী মৌমাছি? রানী মৌমাছি। কত আগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন। আমার ভাইয়েরা, আল্লাহ মানুষকে সুস্থ করেছেন, রোগও দিয়েছেন, তার ঔষধও দিয়েছেন। এই মৌমাছিকে অর্ডার দিলেন, সে ফুলের রস সংগ্রহ করে, ফলের রস সংগ্রহ করে। মৌমাছির মধ্যে তিনটা ডিপার্টমেন্ট আছে। একটা হলো রানী মৌমাছি, আর একটা পুলিশ মৌমাছি, অ্যাডমিনিস্ট্রেশন সে চালায়, আর একটা ওয়ার্কার মৌমাছি, সে কর্মচারী মৌমাছি, কর্মী মৌমাছি। কর্মী মৌমাছির ডিপার্টমেন্ট হলো সে বিভিন্ন ফুলে ফলে পড়ে রসগুলোকে সে সংগ্রহ করে নিয়ে আসবে। পুলিশ মৌমাছির কাজ হলো সে মৌচাকের দরজায় সে দাঁড়ায় থাকবে। মৌচাকের দরজায় দাঁড়ায় থেকে ওই কর্মী মৌমাছির ভিতরে যে সমস্ত মৌমাছিগুলো নাপাক সহ, জান সহ, জীবাণু সহ, পায়ের মধ্যে কোনো ময়লা নিয়ে যদি মধুগুলো নিয়ে আসতে চায়, কয়েকজন পুলিশ মৌমাছি একসঙ্গে সে একটাকে ধরে কামড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কারণ এই মৌচাকের মধ্যে কোনো ভাইরাসওয়ালা, জীবাণুওয়ালা কোনো মৌমাছি যদি কোনো রস ঢুকে যায়, মধুর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, বান্দার সুস্থতা ফিরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কর্মী মৌমাছি যেগুলো ভাইরাসওয়ালা, এটাকে মেরে ফেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় কিছু পুলিশ মৌমাছিও সেট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিহি শিফাউল লিন্নাস। এই থামেন। ফিহি শিফাউল লিন্নাস, যে মধুর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন সমস্ত রোগের ঔষধ আমি এর মধ্যে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মধু আল্লাহ তাআলা বলছেন সমস্ত রোগের ঔষধ, কিন্তু সেই মধুর মধ্যে ভেজাল দিল কে? আচ্ছা, মধু আপনি যখন কিনতে যান, আপনার কাছে কি মনে হয় যে এটা শতভাগ খাঁটি মধু? আসতে কয় মনে হয় কি শতভাগ খাঁটি মধু? যতক্ষণ না আপনি নিজে চাক না কাটবেন, নিজে সচক্ষে অবলোকন না করবেন,
আপনার বিশ্বাসই হবে না যে আমি খাঁটি মধু আমার হাতে আমি পেয়েছি। কিন্তু এই অবিশ্বাস কি আমার হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল বলেন তো? একজন ভাই আমাকে মধু দিবেন, ভাই মধুটা কাটছেন, হ্যাঁ, আমি কেন প্রশ্ন করব এটা কি ভেজাল না খাঁটি? কেন প্রশ্ন করব? এখন আমি প্রশ্ন করব আপনাকে, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? কোন তো কি মুসিবত, ভালো করে কোন, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোরই বেশি না? ওই যে মুরব্বী রাগ করে বলতেছে 100 ভাগ, ওই যে মুরব্বী একজন বলতেছে, মানুষ কোথায়? আমি কিন্তু শুরু করেছি একটা কথা দিয়ে, লোকমানের মর্যাদা বেড়েছে কি আমল করার কারণে? বলেন কি কথা বলার কারণে? বলেন। সব নির্যাস কিন্তু এই কথার মধ্যে আছে। আমি লাইনে আসবো, একটু আমাকে সময় দেন, কেউ নড়াচড়া করবেন না। এই কোরআনের মাহফিলে যদি কেউ আল্লাহর আদালতে বেয়াদব, মানে বেয়াদব হিসেবে যদি আখ্যা পান, কথা বোঝেন নাই? আল্লাহর আদালতে যদি এই মাহফিলে যদি আপনার যদি বেয়াদবি প্রকাশ পায়, প্রমাণ হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা। কেউ উঠবেন না, সবাই বসেন। খুব যদি মেজর প্রবলেম হয় একটু নখটা উঁচু করবেন, বিশেষ কারণ যদি হয় সেটা ভিন্ন কথা। আজান হবে, এই 2-1 মিনিটের মধ্যে আজান শুরু হয়ে যাবে। আশপাশ থেকে হয়তো আজান আমার কানে আসবে, নামাজও পড়বো, এই জায়গায় পড়বো। কেউ তো জোরে ইনশাআল্লাহ বললেন না, জোরে বলি ইনশাআল্লাহ। এখন আমার হাতে প্রায় 45 থেকে 50 মিনিট সময় আছে। কেউ নড়বেন না, সবাই বসবেন। আমি কথা শুরু করেছি, এটা শেষ ফিনিশিং দেব। ক্লাস শুরু হয়েছে, মাঝামাঝি ক্লাস থেকে উঠে যাওয়া এটা কিন্তু শিষ্টাচার বহির্ভূত কাজ। আমরা বসবো, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট নেবেন না কেউ। তাহলে মধু দিয়েছেন কে আর ভেজাল বানায় দিল কে? তাহলে আল্লাহর দোষ না বান্দার দোষ? বলেন আল্লাহর দোষ না বান্দার দোষ? বান্দার দোষ। সম্মানিত ভাইয়ের, আল্লাহ কি দেননি? সব দিয়েছেন, এমন কিছু নাই তিনি দেননি, সব কিছুই তিনি দিয়েছেন। এই মৌমাছি আল্লাহ তাআলা আমার আপনার উপকারের জন্য দিলেন, তুমি মধু খাও। এই আয়াত থেকে ওয়াউহা ইলান নাহলি, এই নাহাল থেকে সূরার নামকরণ করা হয়েছিল সূরাতুন নাহাল। আল্লাহ তাআলা এখানে বলছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি একজন করে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। প্রত্যেক উম্মতের জন্য, লিকুল্লি কওমিন হাদ, এমন কোন কওম ছিল না যে কওমের জন্য আল্লাহ তাআলা হাত পাঠান নাই, পথ প্রদর্শক পাঠান নাই, নবী পাঠান নাই। সবার জন্য, সব গোত্রের জন্য নবী পাঠিয়েছেন। তিনি কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। সব নবীর দাওয়াত ছিল 2 না 1? আসতে বলবেন না 2 না 1? সে দাওয়াতটা ছিল হলো মূল একটাই কালিমা। সবাই বলেন, আদমের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলেন, আমার কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীর দোয়া, সকল নবীর দাওয়াত, সকল নবীর কালিমা 2 না 1? 2 না 1? শুধু শরীয়তের কিছু বিধিবিধান সময়ের প্রয়োজনে একটু চেঞ্জ হয়েছে, কিন্তু মূল স্পিড কিন্তু একটাই, মূল নীতি কিন্তু একটাই। যেরকম আগে পর্দার বিধান এমন ছিল না যা এখন করা হয়েছে রাসূলের সময় থেকে। যেমন আদম আলাইহিস সালামের সময় পৃথিবীতে কোনো মানুষ ছিল না। পৃথিবীতে পরিবার কয়টা ছিল তখন? একটা। ওই মা হাওয়ার গর্ভ থেকে সন্তান জন্ম হতো, একটা ছেলে একটা মেয়ে, যমজ করে। তো আল্লাহ তাআলা অর্ডার দিয়েছিলেন ভাই বোনে বিয়ে হবে, কিন্তু এক পক্ষের ভাই আরেক পক্ষের বোন, পরের
বার জন্ম নেওয়া বোন আর আগের বার জন্ম নেওয়া ভাই, এরকম করে মানে ভাই বোন তাদের মধ্যে বিয়েটা জায়েজ ছিল। কিন্তু সেই সময়ের অবস্থা অনুযায়ী এছাড়া কি কোনো উপায় ছিল? এখন কি যদি কেউ নিজের ভাই তার বোনকে বিয়ে করতে চায় হবে? আসতে বলে হবে? হবে না। তাহলে অবশ্যই প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা শরীয়তের কিছু কিছু মূলনীতি আল্লাহ তাআলা এখানে সংযোজন করেছেন, নতুন করে দিয়েছেন। এটা ফায়সালা কার? আসতে বলবেন না কার? এটা সর্বশেষ ঠেকেছে হলো এই কিতাবের কাছে এসে। একদম প্রথম কিতাব থেকে শুরু করে নিয়ে রাসূলের কিতাব, রাসূলকে যে কিতাব দেওয়া হয়েছে কোরআন, এই কোরআন পর্যন্ত মূল যে দাওয়াত এক, কিন্তু বিধিবিধান শরীয়তের কিছু নীতিমালা চেঞ্জ করেছেন প্রয়োজনের পরিপ্রেক্ষিতে। কে? আর কি কোরআন চেঞ্জ হওয়ার সুযোগ আছে? আসতে বলবেন না আছে? কিয়ামত পর্যন্ত কি প্রয়োজন আছে? এটা কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করেছেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? সূর্য দিয়েছেন কে? সূর্য কি চেঞ্জ করা লাগবে? সূর্যের কোনো পরিবর্তন করার দরকার আছে? আকাশ বানিয়েছেন কে? আকাশের কি চেঞ্জ করার কোনো দরকার আছে? যেমন আকাশ পরিবর্তন হবে না, সূর্য যেমন পরিবর্তন হবে না, ঠিক কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের মধ্যে একটা নক্তা ঢুকানোর ক্ষমতা কেউ রাখতে পারে না। এবং কোরআন বিরোধী কোনো আইনও কেউ রচনা করলে আল্লাহ তাকে ধরে ফেলবেন। ঠিক কিনা? কে ধরে ফেলবেন? আল্লাহ ধরে ফেলবেন। এখন লাইনে আসেন। আল্লাহ তাআলা প্রত্যেক রাসূলকে, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। তাদের দাওয়াত ছিল একরকম। কি দাওয়াত ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি অবশ্যই প্রত্যেক জাতিকে একজন রাসূল প্রেরণ করেছি। তাদের দায়িত্ব ছিল একটাই দাওয়াত ছিল তাদের, তোমরা আল্লাহর দাসত্ব করো এবং পরিহার করো তাগুতকে। তাদের মধ্য থেকে আল্লাহ কাউকে হেদায়েত দিয়েছেন, তাদের মধ্য থেকে কারো উপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে। অতএব তোমরা জমিনে বিচরণ করো, তোমরা দেখে নাও আমার আইনকে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করেছিল তাদের পরিণতি কি হয়েছে। নমরুদের নাম কি আমরা শুনি নাই? শুনছি কিনা বলেন? ফিরআউনের নাম? তারা এখন কোথায় আছে? দুনিয়াতে আছে? তারা দুনিয়াতে আছে? আসল ফেরাউনটা, যেটা নাম ফেরাউন ছিল, এখন তো তাজা ফেরাউনও আছে, নাই যে তা না, তারা আছে। ঠিক আছে, আপনাদের উত্তরও ঠিক আছে। কারণ যে লোকটা জুলুম করবে সে তো ফেরাউনের আরেকটা খালাতো ভাই। ঠিক কিনা? ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে সে হত্যা করেছিল। হত্যার রাজনীতি, এই কালচার প্রথম শুরু করেছিল ফেরাউন। সেই হত্যার রাজনীতি আজও দুনিয়া জুড়ে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে শুধু প্রভাব বিস্তার করার জন্য, কিচ্ছু না। এটা কি মানবতার কাজ? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এডলফ হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরে শেষ করে দিল। এরকম করে যুগে যুগে যে সমস্ত কাজগুলো করেছে তারা শুধুমাত্র তাদের কায়েমি স্বার্থ সিদ্ধির জন্য এগুলো করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন যে এই ইতিহাসগুলো তোমার বিচরণ করার শিক্ষা নাও। কিন্তু আমি তোমাদেরকে বলছি সকল নবীর দাওয়াত দুই রকম না এক রকম। ইবাদত করো কার? আসতে বলবেন না কার? আর তাগুতকে পরিহার করে চলো। তাগুত মানে হলো যে নিজে ইসলামকে মানে না, অন্য কাউকে মানতে দেয় না, মানতে গেলে তাকে বাধা দেয়, এমন লোক তো নাই। আসতে বলবেন না আছে না নাই? এটা হচ্ছে তাগুত। এটা কি বলেন তো? তাগুত। এই কাজ যখন করতে গেছেন সাহাবায়ে কেরাম, এই কাজ করতে গেছেন যখন আম্বিয়ে কেরাম, নবীও নির্যাতনের মুখোমুখি হয়েছেন। আমার নবীজিকে বদরের প্রান্তরে অংশগ্রহণ করতে হয়েছে রমজান মাসে। কোন মাসে বলেন? রমজান মাসে। উহুদের প্রান্তরে অংশগ্রহণ করতে হয়েছে। ওই তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে নবীজির দুটো দাঁত সামনে ভেঙে গেছে। জীবনের শেষ সময় পর্যন্ত আমার নবীর মুখের সুন্দর দুটো দাঁত ভাঙ্গা ছিল। হাসতে গেলে দুটো দাঁত ভাঙ্গা বের হয়ে যেত। নবীজি খন্দকের পরীকে খনন করতে গিয়ে
কোদাল মারতে মারতে শত্রু আক্রমণ থেকে মদিনাকে রক্ষা করার জন্য ঠিক মদিনার সামনে তিনি 3 মাইল লম্বা ক্যানেল করলেন। পরিখা খনন করতে গেলেন। কোদাল মারতে মারতে আমার নবীর কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল। আমার নবীর মৃত্যুর দিন পর্যন্ত রাসূল কখনো আর কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া বিশ্বনবীর যদি কোমর ভেঙে যায়, বিশ্বনবীর যদি দাঁত ভেঙে দিতে হয়, ভেঙে ফেলতে হয়, আমার বন্ধুগণ সেই দিনকে কায়েমের জন্য আমাদের রক্ত ঝরানোর দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? এই চেতনা যার মধ্যে লালন করো না সে কখনো ইমানদার হতে পারে না। এই চেতনা লালন করতে হবে। তাগুতকে আমরা পরিহার করে চলবো, বাতিলকে আমরা মোকাবেলা করব, অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, কোন হারাম কাজের দিকে যাব না। এই পৃথিবীতে যত বড় বাদশা ছিলেন আল্লাহর পয়গম্বররাই ছিলেন। এই পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন আল্লাহর পয়গম্বররাই নেতৃত্ব দিয়েছেন। দেশ কি বলে খেলাফত এবং নবুয়তকে একসঙ্গে চালানো যায়, তার দৃষ্টান্ত আছে না নাই বলেন? আমার নবী খেলাফতও চালিয়েছেন, নবুয়তও চালিয়েছেন। রাসূল নবুয়তের দায়িত্ব পালন করেছেন, দেশ শাসন করেছেন। এমন সুযোগ, এমন ইতিহাস নবীদের ইতিহাসে আছে না নাই বলেন? আছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সুলাইমানের মতো বড় বাদশা কখনো আসবে না। আল্লাহ তাআলা সুলাইমানকে রাজত্ব দিয়েছিলেন। এই পৃথিবীতে সর্বপ্রথম বিমানে চড়েছেন কোন ব্যক্তি নয়, সর্বপ্রথম তিনি বিমানে চড়েছেন, তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজ থেকে 4000 বছর আগে 2 রাইট ভ্রাতৃদ্বয় আমেরিকার, তারা বিমান আবিষ্কার করেছে, তারা গবেষণা করেছে। আমরা জানি, অনেক ইতিহাসটা জানি। এই তো 100-150 বছর আগের কথা। আজ থেকে 4000 বছর আগে সুলাইমান আলাইহিস সালাম তিনি বিমানে চড়েছেন। কেমন করে দেখেন, যখন তিনি তার সিংহাসনে বসতেন, বাতাসকে অর্ডার করতেন আল্লাহর নির্দেশে, সেই সিংহাসনটা গোটা দুনিয়া ঘুরে, শুধু তিনি নন, তার সঙ্গে তার মন্ত্রী পরিষদ সহ, সুবহানাল্লাহ, গোটা দুনিয়া সফর করে এক সকাল বিকেলের মধ্যে তিনি তার সিংহাসন নিয়ে তার রাজপ্রাসাদে ঢুকে পড়তেন। আল্লাহ তাআলা সুলাইমানকে এত মর্যাদা দিয়েছিলেন যে তিনি শুধু মানুষের ভাষা নয়, এমনকি একটা প্রাণীর ভাষাও তিনি বুঝতে পারতেন। প্রাণী কিভাবে কথা বলে। তিনি একদিন তার সৈন্যদেরকে নিয়ে চলে যাচ্ছেন, কোন একটা পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন। সেই পাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় পিঁপড়ার একটা দল, সেই দলের দলপতি পিঁপড়া তার জনগণকে লক্ষ্য করে বলছে, হে আমার জনগণ শোনো, তাড়াহুড়ো করে তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও, কারণ সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, তাদের পায়ে পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে। তোমরা তাড়াতাড়ি উদখুলু মাসাকিনাকুম, এগুলো আমার কথা না, আল্লাহর কথা। উদখুলু মাসাকিনাকুম, ঘরের মধ্যে ঢুকে যাও, গর্তের মধ্যে ঢুকে যাও। সুলাইমানের বাহিনী আসতেছি। পিঁপড়া তার জনগণকে লক্ষ্য করে, কর্মীদেরকে লক্ষ্য করে এই কথাটা বললো। পৃথিবীর কোনো মানুষ তো শোনে না এই সমস্ত কথাগুলো, কিন্তু শুনতে পেয়েছেন যে পয়গম্বর, সেই পয়গম্বরের নাম কি শুনতে পেলেন। পিঁপড়ার ওই লিডারকে হাতের মধ্যে তুললেন, তুলে বললেন ফাতাবাসসামা দাহিকান, কোরআন বলছে। উনি মুস্কি মুস্কি হাসি মারলেন, তার কথাও বুঝলেন। মানে পিঁপড়ার রাজা, এদিকে জনগণের রাজা, 2 নেতা কথোপকথন হচ্ছে। মানতিকাত তাইর, তাদের রাজত্ব শুধু মানুষের মাঝে ছিল না। সুলাইমান তিনি নিজে জিনদেরকে অর্ডার দিয়ে বাইতুল আকসা নির্মাণ করেছেন। আল্লাহু আকবার বলবেন না? যে বাইতুল আকসা আজকে অবরুদ্ধ করেছে ইহুদির বাচ্চারা, সেই বাইতুল আকসার যে প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠার শুরুতে যে নবী কাজ করেছেন, সেই নবীর নাম কি বলেন? আবার বলেন, সেই নবীর নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। তিনি এই বাইতুল আকসা নির্মাণ করেছেন। আজকে সেই বাইতুল আকসা অবরুদ্ধ হয়ে আছে। মুসলমান, তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা তোমাকে রাখতে হবে। সামনের সময়টা আরো ভয়াবহ হয়তো হতে পারে। গোটা পৃথিবীর তাগুতি শক্তি সব এক হয়ে যাচ্ছে। নিউ ওয়ার্ল্ড অর্ডার, বর্তমান পৃথিবীর চাহিদা হলো মুসলিম শক্তিকে এক হওয়া। ঠিক কিনা বলেন? আজকে 56টি মুসলিম রাষ্ট্র পৃথিবীতে থাকার পরেও, 180 কোটি মুসলমান থাকার পরেও, প্রতি 4 জনে 1 জন মুসলমান থাকার পরেও, প্রাকৃতিক সম্পদ মুসলমানদের হাতে বেশি থাকার পরেও, আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত জাতির নাম কি? নির্যাতিত জাতির নাম কি?
কেন? এর কারণ হলো আমরা মুসলমান ইসলাম ধরেছি না ছেড়েছি? ইসলাম ধরেছি না ছেড়েছি? ইসলাম ছেড়ে দিয়েছি। আমরা ইসলামটাকে আঁকড়ে ধরবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যেদিন মুসলমান ইসলাম থেকে ছিটকে পড়েছে সেই দিনে মুসলমান মায়ের খাওয়া শুরু হয়েছে। এই তো কয়েকদিন আগেই তো বলবো আমি, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রোম পারস্য শাসন করেছেন, গোটা পৃথিবীর নেতৃত্ব তিনি দিয়েছেন। কেন জানেন? যখন মুসলমান তার চারিত্রিক সৌন্দর্য থেকে যখন ছিটকে পড়েছে, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমান হারিয়ে ফেলেছে। সাইয়েদনা ওমর ফারুকের শাসন ছিল কেমন দেখেন। তিনি রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেলেন, এক বোতল মধু পেলেন। সেই মধু তিনি আনলেন, এনে বউকে ডাক দিয়ে বলেন, বউ আমার, এই যে এক বোতল মধু আছে, আমি সহ আরো 4 প্রতিবেশী, মোট 5 জন, সুন্দর করে বোতলটা তোমার হাতে দিলাম, ভাগ করে সমান সমান করে আমরা এক অংশ নিয়ে 4 অংশ এই প্রতিবেশীর হাতে বন্টন করে দিয়ে আসো। বউয়ের হাতে দেওয়ার পরপরই আবার বলছেন, বউ রাগ করো না, আমি তোমাকে বন্টন করতে দেব না, আমার হাতে দিয়ে দাও। বলেন তো এই আচরণ যদি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে করে, মন কি ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? মন খারাপ করলেন, কিন্তু উনি কিছু বললেন না। বোতলটা নিয়ে প্রতিবেশীর কাছে গেলেন, প্রতিবেশীকে বললেন, প্রতিবেশী আমার, মধুটা ভাগের দায়িত্ব তোমাকে দিলাম, 5 ভাগে ভাগ করে 1টা ভাগ আমাকে দিবা, বাকি 4 ভাগ তোমার প্রতিবেশী নিয়ে নিবা, কোনো যেন কম বেশি না হয়। তার অংশের মধু তিনি হাতে করে নিয়ে এসে বউয়ের সামনে দাঁড়িয়ে বলছেন, বউ আমার, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে সম্মান করি, আমি তোমাকে শ্রদ্ধাও করি, তুমি আমার স্ত্রী, তুমি আমার সন্তানগুলোর মা, সন্তানদের মাকে তো সম্মান জানাতেই হয়, সাবাস। আমি তোমাকে শ্রদ্ধার চোখে দেখি, কথা বলি, কিন্তু আমাকে মাইন্ড করবেন, আমি তোমার হাত থেকে মধুর বোতল নিয়েছি, আমি তোমাকে সন্দেহ করি নাই, কিন্তু মধু যে ভাগ করতে দেব আমি তোমাকে, তখন আমার একটা কথা মনে হয়েছে, এই মধু ভাগের দায়িত্ব আমি তোমারে দিলাম, কিন্তু মধু তুমি সমানভাবেই ভাগ করলা। কিন্তু মধু তো তরল জিনিস, মধু তো লিকুইড, এই তরল জিনিস তুমি যখন ভাগ করতে যাবে, তোমার হাত দিয়ে তো ভাগ করতে হবে। সেই ভাগ করতে গিয়ে কিছু মধু সমান সমান হলো, কিন্তু তোমার হাতে তো 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক মধু লেগে যাবে। এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব দিয়েছি আমি অন্যের কাঁধে। যেরকম সুবহানাল্লাহ। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওমর ফারুকের নাম যখন চলে আসলো, আরেকটা বিষয়ে কথা বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রের কিছু খাবার অন্য দেশ থেকে এসেছে, 1 কার্টুন ভরা আপেল এসেছে, অথবা কি বলে খেজুর এসেছে, 2টা বর্ণনা পাওয়া যায়। সেই খেজুরের কার্টুন থেকে একটা খেজুর ছোট্ট ছেলে মুখের মধ্যে তুলে নিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই সময় সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে হাত ঢুকায়া দিলেন। হাত ঢুকায়া দিয়া আঙ্গুরটা বের করে নিয়ে বলছেন, তুই তোর মার কোলে চলে যা, এই আঙ্গুর তোর খাওয়া যাবে না। মার কাছে গিয়ে চিৎকার মেরে মেরে কান্দার বলে, আব্বা আমার মুখের ভিতর থেকে সে খেজুর আঙ্গুল ঢুকায়া দিয়ে খেজুরটা তুলে নিয়ে আসছে, আমাকে খেতে দেয় নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যখন ঢুকলেন, স্ত্রী বলছেন, স্বামী আমার, আমরা তো আমাদের অংশে কিছু খেজুর পাবোই। ছোট্ট একটা বাচ্চা খেজুর মুখের মধ্যে নিয়েছে, আপনি জোর করে খেজুরটা বের করে রাখলেন কেন? আমরা নয় একটা খেজুর কমই নিতাম। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, এটা ঠিক আছে, কিন্তু যে খেজুর সে মুখের মধ্যে নিয়েছে আমি আমার অংশ ওই খেজুরটাই পাবো, তার গ্যারান্টি কি? আল্লাহু আকবার বলবেন না? ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আমার বন্ধুগণ, সাইয়েদনা আলী শীতের রাত, হাজার হাজার রাষ্ট্রের কম্বল পাশে পড়ে আছে, কিন্তু আলী শীতের মধ্যে থরথর করে কাঁপতেছেন। বলা হলো, আলী, এতগুলো হাজার হাজার কম্বল থাকতে মুসলমানদের লিডার আলী থরথর করে কাঁপে, একটা কম্বল তো হাতে নিয়ে গায়ে দিতে পারেন, এতে সমস্যা কোথায়? সাইয়েদনা আলী বলছেন, শোনো,
আমার ভাগে একটা কম্বল পাবো, কিন্তু ভাগ তো বন্টন হয় নাই, বন্টিত হয় নাই। যে কম্বলটা গায়ে দেব সেই কম্বল আমার ভাগে আসবে, তার গ্যারান্টি কি? এই জন্য আমি কম্বল হাতে নেই নাই। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। ওমরে ফারুকের ছেলে ঘোড়া কিনেছেন, ছোট ঘোড়া কিনে বড় করে বিক্রি করবেন, লাভ করবেন। ঘোড়া ছোট্ট একটা কিনে এনে মোটা তাজাকরণ করতেছেন, কিন্তু ঘাসটা খাওয়াচ্ছেন রাষ্ট্রের জায়গার ঘাস খাওয়ায়া ঘোড়া যখন বড় করেছেন, ওমরে ফারুক কোনোদিন কিছু বলেন নাই ছেলেটাকে। ঘোড়া বিক্রি করতে গেছে যেদিন, সেদিন তিনি বাইরে গেলেন না, তিনি দরজায় দাঁড়ায় থাকলেন, আমার ছেলে আগে আসুক। ঘোড়া বিক্রি করে যখন সে বাড়িতে ফিরতেছে, সামনে দাঁড়ায় বলছে, বাজান ঘোড়াটা কই? ঘোড়া তো বিক্রি করে আসছি। কত টাকা দিয়ে কিনছিলাম, কত টাকা দিয়ে বিক্রি করলা বলো? কত টাকায় কিনছিলাম, এত টাকায় বিক্রি করেছে, লাভ হয়েছে কত? এত টাকা। এখন প্রশ্ন হলো, আমার সন্তান, রাগ করো না, তুমি যে ঘাসগুলো খাওয়াইছো সেই ঘাসটা তোমার বাবার জায়গার ঘাস না, রাষ্ট্রের জায়গার ঘাস। রাষ্ট্রের টাকা জমা দে। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো এরকম শাসন চলছে গোটা দুনিয়া জুড়ে, তাই না? এরকম কিছু আছে? আমরা এগুলো থেকে ছিটকে পড়েছি, আমরা আজকে নির্যাতিত হচ্ছি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এরকম অসংখ্য নজির আছে ইসলামের ইতিহাসে। ভারতের শ্রী মহাত্মা গান্ধী বলেছিলেন 19বিংশ শতাব্দীতে, ওনার শাসনামলে বলেছিলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের একটা অমর বর্তমান পৃথিবীতে দারুণ দরকার। জোরে বলি আল্লাহু আকবার। এগুলো কেন হয়েছে জানেন? বান্দার মধ্যে ছিল কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? তারা বিচার করেছেন ব্যক্তি দেখে না কোরআন দেখে? তারা বিচার রায় দিয়েছেন গোষ্ঠী দেখে, বংশ দেখে না আইন দেখে? আইন দেখে। এখন বিচার হয় কি দিয়া? ক্ষমতা দেখে। মাইট ইজ রাইট, জোর যার মূল্য। সুলাইমান ছিলেন একজন বিচারপতি। বিচারপতি কাকে বলে? বাবাও ছিলেন শাসক, সন্তানও ছিলেন শাসক, কেউ কম না। দাউদ আলাইহিস সালামের হাতে যখন লোহা আসতো, লোহাটা কাদার মতো নরম হয়ে যেত। তার ছেলে সুলাইমানের হাতে যখন তামা আসতো, তামাটা কাদার মতো নরম হয়ে যেত। আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন। চরম শক্তিশালী ব্যক্তি ছিলেন আল্লাহর পয়গম্বর। সুলাইমান আলাইহিস সালামের কাছে মাঝে মাঝে বিচার আসতো। বাবার কাছে আগে আসলে সেই বিচারটা আবার সুলাইমান শুনতেন, যদিও ছেলে। একদিন এক বিচার নিয়ে আসছে, এক বেচারি জমির খেতে ছাগল লেগেছে। তো ছাগল জমি খাইছে, জমি নষ্ট হয়ে গেছে, আবাদ নষ্ট হয়ে গেছে। সেই দিনে দাউদ আলাইহিস সালাম বললেন, কেমন ক্ষতি হয়েছে? ওই ছাগলগুলো বিক্রি করলে যে টাকাটা আসবে, এই পরিমাণ তার সম্পদের, তার আবাদের ক্ষতি হয়ে গেছে। সেই দিনে দাউদ বললেন, তাহলে যার জমি তাকে ছাগলগুলো বুঝায় দাও। ছাগলওয়ালাকে বলেন, তোমার ছাগলগুলো জমিওয়ালাকে বুঝায় দাও। এই রায় নিয়ে বের হয়েছেন। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি রায় দিল আব্বা? আপনার আব্বা এই রায়টা দিয়েছে। যে বলেন, আব্বা আপনি কিছু মনে করবেন না, আমি একটু সংশোধনে দিতে চাই। কি সংশোধনী? দেখেন, যেহেতু ছাগলটা সে পেয়ে যাচ্ছে, আর জমি তো লস হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, তো জমির শস্যের যেহেতু সে আবাদটা ছাগলের মধ্য দিয়ে পেয়ে গেল, মাঝখান থেকে এই ছাগলওয়ালার তো কিছুই হলো না, সে তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। অতএব সে তার ওই জমিটা আবাদ করতে থাকুক। আলহামদুলিল্লাহ বলবেন না? আবাদ করতে করতে যখন সে তার ছাগল থেকে সে উপকৃত হোক, তার জমি থেকে সে উপকৃত হোক, তা আবাদ করে করে সে লাভ, কিছু আয় ইনকাম হবে। আগের পর্যায়ে যে জমিটার যে আগের যে হালতটা ছিল, সেই হালত পর্যন্ত সে এটা চাষাবাদ করবে, আর তার ছাগল সে খাবে, দুধ খাবে। এটাকে ছাগল পালটাকে সে পরিচর্যা করবে, তার জমি পরিচর্যা করবে। যখন এটা একটা লেভেলে চলে আসবে, তখন এটা আবার তারা বিনিময় করে নেবে। দাউদ বললেন, আমার কলিজার টুকরা সন্তান, তোমার রায়টাই সঠিক। যেরকম সুবহানাল্লাহ। তারা, আমাদের নবীরা তো বিচারক ছিলেন। সঠিক ব্যক্তির হাতে যদি বিচার না যায়, কোনদিন শান্তি আসতে পারে না, ঠিক কিনা? শান্তি আসতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এরকম করে অসংখ্য বিচারের নজির আছে সুলাইমানের জীবনে। একদিন দুটো মহিলা একই ঘরের মধ্যে সন্তান ডেলিভারি হয়ে গেছে। তো সন্তান ডেলিভারি হয়েছে একজনের ছেলে, একজনের মেয়ে। তো ছেলে আর মেয়ে
অবশ্যই দুইজন মা জানে কার ছেলে আর কার মেয়ে, কিন্তু আগের থেকে এটা একটা আকর্ষণ ছিল। ছেলে হলে পরে একটু বেশি খুশি হয়, মেয়ে হলে কম খুশি হয় না, রাগ করে নাকি? রাগ করে? আপনি রাগ করছেন? রাগ করেন নাই? আল্লাহ আমাকে 4টা মেয়ে দিয়েছেন, দেখেন কি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ করে। আরে বিয়ে কি আপনি দিবেন নাকি? জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। মেয়ের সন্তান হলে পরে মন খারাপ করে কেন? কেন আপনি মন খারাপ করবেন? মন খারাপ করা যাবে না। ছেলে হোক মেয়ে হোক বলতে হবে কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যদি ছেলে হয় বাবার হুঙ্কারি আলাদা, কি হয়েছে খবর কি তোমার বইয়ের? ছেলে আওয়াজই আলাদা। আর যদি হয় মেয়ে, কি হয়েছে? মেয়ে মনে এখন হার্ট স্ট্রোক করে মরবে। যাচ্ছেন? জি, দোয়া চাই, দোয়া করবেন। জি না, ঠিক আছে, না ঠিক আছে। আমি কি শেষ করে দেব? আর কিছুক্ষণ চালাই? জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসে। সন্তান ছেলে হোক মেয়ে হোক বলে ফেলতে হবে। জোরে বলেন, এটা কার ফয়সালা? কার ফয়সালা? আমার এক মুসল্লি ছিল, মসজিদে জুমার নামাজ পড়তেন আমার পেছনে। এই ওঠেকে ধরেন তো, যে উঠতেছে কেন? এই বসেন, বসেন, আমার দিকে তাকা। হ্যাঁ হ্যাঁ, আমেন আমেন, বলতেছি তো কথা। জি, আমার ওয়াজ করতে দেন। তো এখন সেই মুসল্লির 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে। তো বলতেছে হুজুর 7 মেয়ে হওয়ার পর আমার স্ত্রীর গর্ভে আবার বাচ্চা আসলো। গোটা গোষ্ঠী আমার বাড়িতে এসে শুধু ধমক মারে, লজ্জা নাই, শরম না, আর কত নিবা সন্তান? 7 মেয়ে হয়ে গেছে। আমি কিছু বললাম না। এবার সন্তান যেদিন ডেলিভারি হবে হুজুর, সেদিনও দেখি আমার মেয়েটাই হয়েছে আরেকটা। তো সন্তান মোট কয়টা হয়েছে? 8টা। এবার আবার মেহমানরা, আমার যত আত্মীয় সব বাড়িতে উঠে এসে বলতেছে, শোনো, যা করছো করছো, আর বাচ্চা নেওয়ার দরকার নেই, সন্তানের নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। কথা বোঝেন না? তো হুজুর আমাকে যখন এই জাতীয় কথা বললো, আমি তো আমার 7 মেয়ে, আমি কোনোদিন মন খারাপ করিনি। আরেকটা হয়েছে, আমি আরো খুশি। আমি হেডমাস্টার মানুষ, উনি বলেন আমি হেডমাস্টার মানুষ, আমি বুঝি তো, আমি শিক্ষিত মানুষ, আমি খুশি। তোরা যখন বললো নাম রাখতে হবে ইতি, সমাপ্তি, আর না চাই না, আমি একটা নামও পছন্দ করি, আমি নাম রেখে দিয়েছি আশা, মানে আরো আসুক। তাহলে শুকরিয়া আদায় করার মতো মানুষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সন্তান যেটাই হোক বলে ফেলতে হবে আলহামদুলিল্লাহ। সুলাইমানের ওই সময় আল্লাহর পয়গম্বর তিনি লক্ষ্য করলেন, ওই 2 মহিলা, একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে। 2 মহিলা ছেলে সন্তান না মারামারি, মেয়ের সন্তান কেউ নিতে চায় না। বলছে ছেলেটা আমার, ও বলে ছেলেটা আমার। সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় বলে ফেললেন, তোমরা যে দাবি করতেছো ভালো কথা, এখন সন্তান আমি কার কোলে তুলে দেব? তোমরা 2 জনই তো দাবি করো, অতএব সন্তানটা আমার হাতে দিয়ে দাও, তরবারে নিয়ে আসো, মাঝখান দিয়ে কেটে একটা অংশ তুমি নাও, একটা অংশ তুমি নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গেই অরিজিন যে মা, সেই মাটার সামনে হাওমাও করে কেঁদে ফেলে বলতেছে, আল্লাহর পয়গম্বর, সন্তানটা আমার না, সন্তানটা ওর হাতে দিয়ে দেন। সুলাইমান বললেন, না রে না, সন্তান তোর, তার বড় প্রমাণ তুই সন্তানটাকে জীবিত দেখতে চাস। যেরকম সুবহানাল্লাহ। এটাই হলো শাসনের জন্য প্রজ্ঞা, শাসনের জন্য বিশেষ প্রজ্ঞা নবীদেরকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এক বিচারপতি এক নারীকে বিয়ের প্রস্তাব দেয়। এক বিচারপতি সুলাইমানের সময় এক নারীকে বিয়ের প্রস্তাব দেয়, তিনি প্রস্তাবে নাকচ করেন। এই নাকচ করার কারণে বিচারপতি তার বিরুদ্ধে একটা তহমত দেয়। সেই তহমত হলো, একটা অপবাদ দিয়ে দেয়, সে কুকুরের সঙ্গে জেনা করে, যেরকম নাউজুবিল্লাহ। এবং সে শুধু না, এরকম করে 3 জন বিচারপতি তার বিরুদ্ধে এই অভিযোগটা দেয়। এই অভিযোগ চলে যায় হলো ওই আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনলেন 3 জন বিচারপতি পরপর একটা নারীর বিরুদ্ধে এই অভিযোগটা দিল। আচ্ছা ঠিক আছে, উনি মাথায় নিলেন। মাথায় নিয়ে এই 3 বিচারপতিকে 3 সময়ে ডাকলেন। ডাক দিয়ে বললেন যে এই মহিলার বিরুদ্ধে যে তোমার অভিযোগ দিচ্ছ, সে বিকৃত যৌনাচারে আক্রান্ত, সে কুকুরের সঙ্গে জেনা করে,
তো এর প্রমাণ স্বরূপ আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, তিনজনকে তিন সময় ডাক দেন। এক বিচারপতিকে বললেন, আচ্ছা সে যে জেনা করে তুমি কি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি। কুকুরটার কালার কি? বলে কুকুরটার কালার লাল। আরেক বিচারপতিকে ডাক দিলেন, এসে বললেন তুমি কি দেখছো? হ্যাঁ। কালার কি? সাদা। আরেকজন বলছে আরেকটা কালার। তিনজন কয় কালার কইছে? তিন কালার। তিনজন বিচারপতিকে বরখাস্ত করে বললেন ওই মহিলার কোনো দোষ নাই, এই তিনটারই দোষ, এদের মধ্যে ষড়যন্ত্র লুকানো আছে। আল্লাহু আকবার। এই প্রজ্ঞাগুলো আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন। সেই শাসন করার জাতি আজকে মুসলমান শাসিত, ঠিক কিনা? সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের সমস্ত পথ ছেড়ে আমাদের পথ ধরতে হবে কার? ইবাদত করতে হবে কার? আগামী রমজান মাস আমাদের বিজয়ের মাস, বদরের মাস, কোরআন নাজিলের মাস। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সব কিছু দেখে ফেলেছি। ৭১ থেকে ২০২৪ সাল, ৪৭ থেকে ১৯৭১ সাল, বহু বিজয় আমরা দেখলাম, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, ইসলামী দল বুঝি না, জাতীয় পার্টি বুঝি না। আমরা বুঝি, আমরা মুসলমান। আমাদের সংবিধান কোরআন। কোরআন হোক আমাদের সংবিধান। সবাইকে আমরা চাই। আমাদের রবকে, আরো জোরে আমাদের রবকে, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দলের নাম ইসলাম, আমার সংবিধান কোরআন, আমার রব আল্লাহ, আমার নেতা রাসূল, আমার সংবিধান কোরআন, আমার দল হলো ইসলাম। এই চার কথার ভিতরে যদি কেউ নখ ঢুকাতে চায়, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। দেখলাম তো সবকিছু, সব দেখেছি আমরা, শুধু ভণ্ডামি ছাড়া কিছু পাইনি। পেয়েছি কিছু? দেশ থেকে যারা টাকা পাচার করে তারা কোনোদিন দেশের বন্ধু হতে পারে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? চুরি করছো করছো, দেশে রাখো, দেশেও রাখে নাই, দেশ থেকে পাচার করে দিয়েছে। সুতরাং কোরআন যার দিলে নাই, কোরআন যারা চায় না, তাদের হাতে সমাজে সুরক্ষিত হতে পারে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জীবনে ৫ ওয়াক্ত নামাজ ছাড়বো না, কারা কারা হাত উঁচু করে দেখা? জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে ৫ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এখন সেই আল্লাহর বিধানকে যদি আমরা সমাজে চালু করতে চাই, শত্রু আছে না অভাব নাই? শত্রু নাই না অভাব নাই? শত্রু আছে না? সে শত্রুর মোকাবেলা করার জন্য আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো ঈমান। সবচেয়ে বড় অস্ত্র কি? ঈমান। আমার ঈমানকে পোক্ত করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ঈমানকে মজবুত করব, জোরে বলি ইনশাআল্লাহ। এ আহ্বান রাখি আমি আমার কথা আর বাড়াবো না। আজান হয়েছে আরো এখন থেকে আধা ঘন্টা আগে আজান হবে, ওযুর প্রস্তুতি আছে, সব মিলে নামাজ আসরের হচ্ছে ফরজ নামাজ। কি নামাজ বলেন? ফরজ নামাজ। সবাই আমরা পড়বো না ইনশাআল্লাহ? যে যেখানে আছেন সবাই বসেন। আমরা যতটুকু কথা বলেছি আমরা ফলো করবো। আমি কিছু কাজ দিয়েছি। রমজান মাস হবে কি শেখার মাস। ফজরের সময় আমরা কয়েক গীত ছুটাবো, মনে আছে সবার? নামাজ পড়বো কয় ওয়াক্ত। এই জমিন আমরা চাই কার শাসন? কোন চোরদের সাথে আমরা সম্পর্ক গড়তে চাই? আল্লাহ কবুল করুন। কেউ উঠবেন না, একটা লোক উঠবেন না, যে যেখানে আছেন বসেন। আমরা চাইবো কার কাছে? কোনো কালেকশন নাই। যে কোনো কালেকশন আপনাদের কাছ থেকে নেওয়া হবে না বলেছেন কমিটি। ভালো, আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন নামাজের মতো করে বসি, আমরা নামাজের মতো করে বসি। এত মানুষ কোথাও পাবেন না। কোথায় পাবেন? এত মানুষকে নিয়ে দোয়া করবেন। দোয়া করি আমরা একসঙ্গে।
জি জি হ্যাঁ, আমরা একটু বসি, আল্লাহর কাছে যাবো। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।